নড়াইলের সদর উপজেলার কলরা ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রাম। চিত্রা নদীর কোল ঘেঁষা এই গ্রামে প্রায় 200 জেলে পরিবারের বাস। তবে মাছ ধরার ক্ষেত্রে 200 বছরের যে ঐতিহ্য সেটি ধরে রেখেছে স্থানীয় মাত্র 15 থেকে 16টি পরিবার। এই পরিবারের জেলেরা এখনও পোষা ভোঁদর দিয়ে মাছ শিকার করেন। জেলেদের প্রতিটি নৌকার এক প্রান্তে ভোঁদরের ঘুমানোর জন্য কাঠ বা বাঁশের ছোট ঘর থাকে। মাছ ধরার সময় ঘরের ডালা খুলে দিলেই ভোঁদর লাফিয়ে পড়ে চিত্রা নদীর পানিতে। পানির গভীরে ভোঁদরের তাড়া খেয়ে মাছগুলো এসে আটকে পড়ে জেলেদের বিছানো জালে। ভোঁদরে মানে মাছগুলো তাড়ায় নিয়ে জালের মধ্যে যায়। ভোঁদরে বয়সে ওকে গন্ধতে মাছ জালের মধ্যে চলে আসে, মানে এইদিক চলে আসে, কুলি ওঠে, আর ওরা জাল খুঁচাতে মানে আগে কুলি যায়, সেই জালের মধ্যে মাছ পড়ে। 7টা দেরি আছে আমার, আর অন্য আছে ধরেন প্রায় 40টি দাঁড়িয়ে আছে, বুঝছেন। এই আমি ধরেন এই 40 বছর আমি এই কাজ করতেছি। ভোঁদরের গড় আয়ু সাধারণত 10 বছর। প্রতি বছর এরা 7 থেকে 8 বার বাচ্চা দেয়। ভোঁদরের প্রধান খাদ্য মাছ ও ব্যাঙ। নদী শুকিয়ে গেলে বা অক্টোবর মার্চের বাইরে মাছ কম থাকলে বাইরের থেকে কিনে খাওয়াতে হয় এদের। খুলনা ও যশোর অঞ্চলে পূর্ণবয়স্ক এক একটি ভোঁদর 10 থেকে 30 হাজার টাকায় কিনতে পাওয়া যায়। তখন মাছ মারি, তখন ভোঁদরে মাছ তাড়ায় জালের ভিতর নিয়ে আসে, সেই মাছ আমার মারি। কিছুবার ভিতর তো 2 হাজার টাকা তাড়ায় আর কি জালের ভিতর। আমি 40 বছর মাছ মারতেছি এই ধাড়িয়ে দিয়ে মাছ মারি আমাদের ছেলে মেয়ে বাঁচাচ্ছি। একসময় নদীর পানি ও মাছের প্রাচুর্য থাকায় চিত্রাপাড়ের জেলেরা নৌকা নিয়ে খুলনা হয়ে সুন্দরবনের গহীন নদী পর্যন্ত চলে যেতেন। কিন্তু সুন্দরবনে জলদস্যুদের উৎপাত আর চিত্রা নদীতে বর্ষার পাট পচানোর কারণে মাছ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। ফলে অক্টোবর থেকে জানুয়ারি এই 4 মাস আয়ের মূল সময় হলেও বাকি সময় পরিবার নিয়ে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে জেলেদের। বিচিত্র ও বিলুপ্তপ্রায় এই পেশা দেখতে মাঝে মধ্যেই দেশি বিদেশি পর্যটক ও পরিবেশ প্রেমীরা ছুটে আসেন চিত্রার পাড়ে। I'm sorry, I don't know what else to say. We really enjoyed seeing the otters. It looks like they can do a very good job. We'd like to see them at night though.